দুই পাশের দখল হয়ে থাকা বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এ নিয়ে আরো জানাতে চলে যাচ্ছি মাসুদ আলমের কাছে। মাসুদ, এই উচ্ছেদে কতটি স্থাপনা সরা হয়েছে এখন পর্যন্ত? রাত্রি এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিকের উপরে প্রায় বিভিন্ন দোকানপাট রয়েছে, যেগুলো হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ সড়ক ও জনপথ বিভাগের যে সড়ক দখল করে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন মণিহারি দোকান, একই সঙ্গে ভ্রাম্যমাণ বিভিন্ন ব্যবসা, সেই সঙ্গে যে বিভিন্ন অফিস আদালতও কিন্তু গড়ে উঠেছিল। সেগুলো মূলত আজকে উপজেলা যিনি সহকারী কমিশনার, তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে তারা এর আগেও বেশ কয়েকবার যারা অবৈধ স্থাপনা দখল করে ব্যবসা করে আসছিলেন তাদেরকে আসলে নোটিশ দিয়েছেন। গতকালকে তারা মাইকিং করে তাদেরকে অবৈধ যে স্থাপনাগুলো করে তৈরি করে তারা ব্যবসাপাতি করে আসছিলেন তাদের সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা বলেছিলেন। তবে তারপরও তারা না করার কারণে মূলত আজকে আমরা দেখেছি যে তারা বুলডোজার দিয়ে সেগুলো উচ্ছেদ করেছেন। একই সঙ্গে যেগুলো যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষেই তৈরি হয়েছিল সেগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছিল। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সড়ক ও জনপথের সঙ্গে। তারা বলেছেন যে সামনে ঈদ যাত্রায় মানুষ বাড়ি ফিরবেন, একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়বে গাড়ির চাপ। এই গাড়ির চাপে যেন মহাসড়কে কোনো ধরনের যানজট তৈরি না হয়, সেই কারণেই মূলত এই উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করে যাচ্ছেন। আগামী সপ্তাহে তারা ১৪ গ্রাম অংশের যে মেয়া বাজার এবং ১৪ গ্রাম বাজার রয়েছে সেখানে তারা অভিযান পরিচালনা করবেন। এর আগে তারা নিমসার, চান্দিনা এবং মাদায়া অভিযান পরিচালনা করেছিলেন এবং এ ধরনের উচ্ছেদ অভিযানগুলো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছিলেন। সেগুলো আসলে উচ্ছেদ করার পর সেগুলো আবার পুনরায় কিন্তু দখলে নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যদি আবারও পুনরায় দখলে নেয় তাহলে তারা আবার উচ্ছেদ অভিযান করে সংরক্ষণে নিয়ে নেবেন। তো রাত্রি এ ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার সোয়াগাজী বাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ আলম। আরএফএল গিজারে আছে